৮ বছরের এক শিশুর চা ভর্তি ফ্ল্যাক্স বহন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, এত অল্প বয়সে কেন তাকে জীবিকার সংগ্রামে নামতে হলো। গোলগাল মুখ, চোখে সরলতা। তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না এই ছোট্ট ছেলেটি প্রতিদিন লড়ছে একের পর এক জটিল রোগের সঙ্গে। শারীরিক যন্ত্রণা যেন তার নিত্যসঙ্গী। তবু থেমে নেই ৮ বছরের ফাহিম। প্রতিদিন ১.৫ কিলোমিটার দূরের বাড়ি থেকে চা ভর্তি ফ্ল্যাক্স কাঁধে নিয়ে হেঁটে আসে সে। গন্তব্য কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর এলাকার ছোট্ট একটি চায়ের দোকান, যেখানে সারাদিন পরিশ্রম করেন তার বাবা আমির হাকিম। দোকানে পৌঁছে শুধু ফ্ল্যাক্স নামিয়েই দায়িত্ব শেষ হয় না। কখনো ক্রেতার হাতে চা তুলে দেয়া, কখনো বিস্কুট বা পানি এগিয়ে দেয়া। শরীরটা খুব বেশি খারাপ লাগলে শুধু একটু বসে বিশ্রাম নেয়, তারপর আবার কাজে লেগে পড়ে। নাফ নদীর তীরে পাহাড় ঘেরা কেরুনতলিতে একটি ঝুপড়ি ঘরে থাকে ৮ বছর বয়সী মোহাম্মদ ফাহিম। ৩ ভাই বোনের মধ্যে সবার বড় সে। ৩ বছর ধরে কিডনি, লিভার সহ নানা জটিলতায় ভুগছে সে। ফাহিমের বাবা আমির হাকিম একসময় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে সেই অটোরিকশা বিক্রি করেছেন। এখন এই চায়ের দোকানই রোজগারের একমাত্র পথ। ফাহিমের বাবা আমির হাকিম বলেন, তার ৩ ছেলেমেয়ের মধ্যে ফাহিম সবার বড়। অন্য দুজন, রিদওয়ানের বয়স ৬ ও জান্নাতের ৪ বছর। ৩ সন্তানকে পাশের নুরানি মাদ্রাসায় পড়তে দেন। ৪ বছর বয়সে মক্তবে যাওয়ার সময় হঠাৎ ফাহিমের শারীরিক সমস্যা দেখা দেয়। পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। চিকিৎসকের পরামর্শে ছেলেকে নেওয়া হয় কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান ফাহিমের লিভার ও কিডনিতে সংক্রমণ হয়েছে। এরপর থেকে বন্ধ তার লেখাপড়া। আই গমরে কন্যা করে ডাক্তারে যারা আছে তারা সুস্থ করছে। ওষুধ বন্ধ হলেই ফাহিমের শরীর ফুলে যায়। আমির হাকিম বলেন, সর্বশেষ গত জানুয়ারি মাসে গণচাঁদা তুলে ২১,০০০ টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকায় কক্সবাজারের একটি হাসপাতালে ছেলের চিকিৎসা করা হয়। তো জায়গা সম্পদ দিন আসলে বেশি কিনে বলা চেষ্টা করি বলাই তাহলে এখন একদম 12 বছর হলে নিয়ান মাঝে তাকি আর বাবা বলে তো যাওয়ানো মিকা কিছু নাই আর তো তাই যে বাবতি কান আনাজ দেহে বড় বুয়া বলি ফুয়াই বাতো তো অসুখ বিসুখ লই ওরা যা পরে গেলা যা পরে তাহলে আর যখন কিছু নাই দে যদি 500 টাকা ইনকাম করি পারলে ফুয়া বলে ওষুধ আনা পরে। ফাহিমের চিকিৎসা করেছিলেন টেকনাফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় রুদ্র। তিনি বলেন, শিশুটির লিভার ও কিডনিতে জটিলতা রয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের একজন সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্র অনুযায়ী ফাহিমকে ওষুধ খাওয়ানো হচ্ছে বলে জানান ফাহিমের বাবা। ফাহিমের লড়াই শুধু একটি রোগের বিরুদ্ধে নয়, দারিদ্র্য আর বেঁচে থাকার লড়াইও। তার পরিবার এখন সমাজের সহানুভূতি ও সহযোগিতার অপেক্ষায়, যাতে ছোট্ট ফাহিম আবার সুস্থ হয়ে স্বাভাবিক শৈশবে ফিরতে পারে।